কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া গ্রামের একটি পুকুর লাল শাপলার সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে, যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক শোভাময় চিত্রকর্ম। গ্রামটির দক্ষিণ পাড়ার ভূঁইয়াবাড়ি ও শিলবাড়ির মাঝখানে অবস্থিত পুকুরটির দিকে তাকালেই চোখ আটকে যায়, মন হারায় শাপলার মায়ায়। শুধু স্থানীয় নয়, আশেপাশের এলাকা ও দূরদূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ বা প্রকৃতির নিবিড় সৌন্দর্য উপভোগ করছেন। ব্রাহ্মণপাড়া, শীদলাই ও মহালক্ষ্মীপাড়া ধ্যানদোল সড়কের পাশে হওয়ায় পথচারীরাও থমকে যায় পুকুরটির মনোমুগ্ধকর দৃশ্য দেখে। স্থানীয়রা জানান, প্রায় ৮ বছর আগে এই পুকুরে একটিমাত্র লাল শাপলার গাছ রোপণ করা হয় গীতারানী রায়ের স্বামী হরিরামচন্দ্র রায়, যিনি পেশায় একজন কবিরাজ। ব্রাহ্মণপাড়ার কসবা উপজেলার অষ্টজঙ্গল এলাকা থেকে শাপলার একটি চারা এনে পুকুরে লাগান। সময়ের সঙ্গে সঙ্গে সেই একটি গাছ থেকেই গোটা পুকুর জুড়ে ছড়িয়ে পড়ে হাজারো শাপলা। আমার স্বামী কবিরাজি করে, তো কবিরাজির হের ফুল লাগে, এ শাপলা ফুল লাগে। আমরা 100 টাকা ভাঙ্গা তারপরে এটা অষ্টজঙ্গল তাই না লাগাইছি, 20টা করছি একটা মোড়া। এরপরে এটি অন্য করে আজকাল কত বছর ধরে পুষ্কুনি বইরা গেছে। লাল শাপলা সচরাচর দেখা যায় না বলে পুকুরটি আকর্ষণীয় স্থান। আমাদের এখানে এই যে লাল শাপলা ফুল, এই ফুলটা সচরাচর সাধারণত কোথাও কিন্তু দেখা যায় না, তো একটা ব্যতিক্রমী বলা যেতে পারে এখানে এই শাপলা ফুলগুলো। আমরা অবশ্য ছোটোবেলায় অন্য জায়গায় দেখতাম বা বিভিন্ন মিডিয়াতে শুনি যে বিভিন্ন জায়গায় ফুলগুলো ফুটে আছে, অনেক দূর দূরান্তে আমরা যাই দেখার জন্য। কিন্তু আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাছেই একেবারে এই যে হিন্দু বাড়ি আমাদের আছে, তাদের পুকুর পাড়ে একেবারে এইভাবে ফুটে আছে। এটা আসলে সবার মন কাড়ার মতো জিনিস। তো আশা করি বিভিন্ন মানুষজন এটা আরও অনুপ্রাণিত হয়ে আসবেন, দেখবেন অনেক সৌন্দর্য এটার মধ্যে। পুকুরটি এবং এর আশেপাশের এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপদ করার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের। এটা সংরক্ষণ করার জন্য এগুলা এবং জনসাধারণ কিভাবে এটা উপভোগ করতে পারে সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতেছি। দেখি সামনের দিকে কিভাবে উপভোগ করতে পারে, সেই পরিবেশটা করা যায় কিনা। তো আশা করি যে ইনশাল্লাহ পরিবেশটা করা যাবে এবং মানুষ এসে উপভোগ করবে।